নমস্কার, কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি। আজকে শুভ রথযাত্রা। তো আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা। আমার বয়সের বড় গুরুজনদের জানাই আমার প্রণাম, আর আমার বয়সের ছোট্ট বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। আজকের দিনটি সবার ভালোভাবে কাটুক। আর বাইরে প্রচণ্ড মেঘলা আজকে ওয়েদার, দুদিন ধরে এতটা বৃষ্টি হয়েছে, পাতাগুলো উঠোনে সব চিপকে বসে আছে ফেভিকুইক আঠার মতন। বারবার করে ঝাড় দিয়েও উঠানো যাচ্ছে না। তো এই দিকের উঠোনটা ভালো করে ঝাড় দেবো, আর সামনের উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই পাতাগুলো একটু একটু করে সরিয়ে রেখেছি, কারণ আজকে তো রথযাত্রা, তো ওই কারণে আমাকে উঠোনটাকে লিপতে হবে। তো ওই কারণে আমাদের সামনের বড় উঠোনটা তো অল্প অল্প করে ঝাড় দিয়েছি, যেখানে যেখানে পাতা ছিল পাতাগুলো সরিয়ে দিয়েছি। আর এইখানে ছোট্ট উঠোনটা তো একটু ভালো করে ঝাড় দিচ্ছি। একটা বছর ধরে অপেক্ষা করে আছি ঠিক আজকের এই দিনটার জন্যই। কতটা আশা নিয়ে বসে আছি আজকের দিনটার জন্য আপনারা কেউ বুঝতে পারবেন না। আজকে বাড়িতে কুটুম আসবে, তো আপনারা দেখতেই পাবেন কে আসছে বাড়িতে, আর তার জন্য আমার ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো সকালবেলা তো আমার রোজগারেরই কাজবাজ, ঘর মোছা। তো আজকে এমনিতেও একটা বিশেষ দিন, জগন্নাথ দেবের রথযাত্রা, তো ওই উপলক্ষেও আমার ঘরটা আজকে আরও তাড়াতাড়ি মুছে নিতে হচ্ছে, কেননা এখন বাজে 6:30। তো ওদিকে সোনার বাবাও উঠে গেছে, তো উনিও দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমি এই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছি। আর কিছু জামা কাপড় জড়ো করে রেখেছি, ওগুলোকে ধুতে হবে। তো চলুন সামনেটা জল দিয়ে ধুয়ে দিলাম, কারণ এখানে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রাখতে হবে, তো ওই কারণে ধুয়ে দিলাম। আর বৃষ্টি বাদলার মধ্যে না কাদা কাদা হয়ে যায়, তো ধুয়ে দিলেই বেশ ভালো হয়। চলুন ধোয়া হয়ে গেছে, আর আজকে উঠোনটা লিপবো, কারণ আজকে তো উঠোনটা লিপতে হবে। বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, তো বৃষ্টি তো অবশ্যই হবে আমি জানি। তো বৃষ্টি হলেও কিছু করার নেই, মনটাকে তো সান্ত্বনা দেওয়া যাবে যে না আমি উঠোন লিপেছিলাম। আর জগন্নাথ দেবও দেখতে পাবে যে না আমি উঠোনটাও লিপেছি। আর রথযাত্রায় তো বৃষ্টি হয় সবাই জানেন, আপনারা ছিটাফোঁটা হলেও হয়। আমি বেশিটা লিপবো না, এই সামনেটা দিয়ে লিপবো, কারণ ওই দিকটা করে গরু ঘরের সামনেটা করে লিপবো না। তাও আমার উঠোনের প্রায় 90%ই লিপতে হবে। আর উঠোনটা এখন লিপতে অতটা কষ্ট হবে না, কারণ মানে মাটিটা ভেজা ভেজা আছে, তো জলটা ঢেলে দিলেই ঝাঁটা দিয়ে এই জলটা টেনে নিলেই মানে হয়ে যাবে। যখন উঠোন শুকনো থাকে তখন উঠোন লিপতে না ভীষণ কষ্ট হয়, জলটা না সাথে সাথে টেনে নেয়, আর জল মানে এনে পারা যায় না, মানে প্রচণ্ড কষ্ট হয় তখন। আর এখন তো উঠোনটা ভিজা ভিজা আছে, এখন অতটা অসুবিধা হবে না, মানে জল ঢেলে দিলেই জলের জায়গায় জলই থেকে যায়, অতটা মাটিতে অ্যাবজর্ব করে না। এই দেখুন আমার অনেকটাই ল্যাপা হয়ে গেছে, আর একটুখানি লিপবো তাহলেই হয়ে যাবে আমার উঠোন ল্যাপা। আর ওদিকে রথ আসছে, তো তাদেরকেও দিতে হবে, তো ওই কারণে আমি একটু তাড়াতাড়ি করছি, স্নান করে তাড়াতাড়ি করে আমার ঘরের গোপালকে দেব, দেওয়ার পরে তারপরে রথ বরণ করতে হবে। আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো চলুন ধুয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ এই জামা কাপড়গুলো না মানে কী বলবো, বৃষ্টি হচ্ছে তো, আর বাড়িতে দুটো বাচ্চা আছে, বেড কভার, আমার নিজের বস্ত্রাদি সমস্ত, কেন মনে হয় কি একবার পরলে আর সেটা একটু সার্ফের জল না দিলে না ভালো লাগে না। তো আমি নোংরা তো হয় না, জাস্ট একটু সার্ফের জলে চুবিয়ে ধুয়ে দেওয়া। চলুন আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এগুলোকে এখন জল ঝরাতে দিয়ে দিই, তো একটু পরে এগুলো নেড়ে দেবো। আর এই যে মাদুরটা দেখতে পাচ্ছেন, আমাকে কে না জ্বালায়, সবাই আমাকে জ্বালায়, যেমন কুকুর জ্বালাবে তেমন বিড়াল জ্বালাবে, আর হচ্ছে ব্যাঙ। আর এই যে মাদুরটা বারান্দায় দাঁড় করানো ছিল, বিড়ালের কি দরকার মাদুরটার ওপরে হিসু করার, তো আমার মাদুরটার ওপরে হিসু করেছে, তো সেটা ধুয়ে নেড়ে দিলাম। আর এখন এই আমাদের বাগানে মাঠের কাছে যে দড়িটা আছে, ওই দড়িটার কাছে জামা কাপড়গুলো মিলে দেবো। তো এখন একটু একটু করে রোদ উঠেছে, তো মনে হয় জামা কাপড়গুলো শুকিয়েও যেতে পারে, আবার বলা যায় না, বর্ষার দিন তো, এই রোদ উঠেছে এই বৃষ্টি হচ্ছে, তার কোনো ভাব বোঝাই যায় না। চলুন জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, সকাল থেকে তো এত করলাম, নিজের ব্রাশটা করতেই ভুলে গেছি জানেন। চলুন ব্রাশটা করে নিই,
অনেকক্ষণ ধরে ভাবছি ব্রাশ করব। আর এর আগের দিন যে ডাক্তারের কাছে গিয়েছিলাম এখনও পর্যন্ত সেই ওষুধ মুখে দিতে পারিনি। এই যে এখন ব্রাশ করব, তো এখন এই মুখে আমাকে 1 ঘন্টা জিরাম দিতে হবে, কারণ এই কলগেটের গন্ধটা যতক্ষণ না মুখ থেকে যাবে ততক্ষণ ওই ওষুধ খাওয়া যাবে না। তো চলুন, স্নান হয়ে গেছে, এখন ঠাকুরের জন্য ফুল তুলে নিই। আর ওদিকে আওয়াজ পাচ্ছেন, ওদিকে ড্রাম বাজছে, মানে রথ আসছে। আর এই দেখুন, এই নীলকণ্ঠ ফুলটা না আমাদের বাড়িতে ফার্স্ট টাইম ফুটেছে। এইটা হচ্ছে 1 পাপড়ির, আর ওটা হচ্ছে ডবল পাপড়ি। ভীষণ ভালো লাগে দেখতে। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই নীলকণ্ঠ ফুল লাগানোর। চলুন, ফুল তোলা হয়ে গেছে, এখন ঠাকুর পুজোটা করে নিই ফটাফট। আবার ওদিকে রথ আসলে তাদেরকে জোগালি দিতে হবে। আর এই যে দেখুন, ভগবান দর্শন করুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলুন, বলতে বলতে অতিথি এসে হাজির। 3 ভাই বোন মিলে এসেছে, একা আসেনি। আর সাথে নিয়ে এসছেন তাদের ভক্তবৃন্দদেরকে। এই যে দেখুন, আমি এনাদের জন্যই সকাল থেকে এত তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ করছিলাম। আর বললাম না, একটা বছরের অপেক্ষা, ঠিক এই কারণেই বলেছিলাম যে একটা বছর পর আমাদের বাড়িতে 3 ভাই বোন বেড়াতে এসছেন। তো তাদেরকে তো আর খালি মুখে যেতে দিতে পারি না, তাই তো তাদের জন্য মিষ্টি জলের ব্যবস্থা করেছি। ওনাদেরকে একটু বরণ করে নিই আমি। ব্যাস, মনের আশা পূর্ণ হয়ে গেল। এদিকে বড় সোনামা তো বাড়ি নেই, ও গেছে পড়তে। আর ওই যে দেখুন, মাথায় করে কাঁঠাল নিয়ে যাচ্ছে। বাচ্চাগুলো আশা থেকেই আমাকে বলেছে আমাকে একটা কাঁঠাল দেবে, আমাদেরকে একটা কাঁঠাল দেবে। আমি বলছি ঠিক আছে, দুটোই ছিল, একটা হনুমানে খাওয়া আর ভালোটা নিয়ে যাও। তো ভালোটা নিয়ে গেল। তো জগন্নাথদেব চলে গেলেন আমাদের বাড়ি থেকে ঘুরে টুরে। আমি আর লতামণি এলাম পাশে 2-1 বাড়িতে জগন্নাথদেবের সাথে ঘুরবো বলে। আর এই যে দেখুন, লালপরি আমার এক দেওরের মেয়ে, আর পাশেটা আমাদের এক নাতি। তো ওরাও রথ টানছে। রিক্তা থাকলেও আজকে রথ মানে ওদের সাথে টানতে পারতো, ও তো পড়তে গেছে। তো এই যে জগন্নাথদেব চলে যাচ্ছেন। তো জগন্নাথদেব আমার পরিবারের সুখ শান্তি বজায় রেখো। জয় জগন্নাথ। নাও নাও, দিচ্ছি। চলুন, বেলা তো অনেক হয়েছে, এবার ছোটো সোনামাকে খাইয়ে নিই। আর রিক্তা আসলেই তারপরে আমি দোকানে যাব। আর আজকে দোকানে যেতে একটু দেরি হবে, ও প্রাইভেট থেকে আসবে, ওই আমার 10:30 বাজবে দোকানে যেতে যেতে। আর মেঘ করেছে প্রচণ্ড, আজকে দোকানে বেশিক্ষণ থাকবো না, চলে আসবো তাড়াতাড়ি করে। তো মেঘ দেখেই দৌড়ে দোকান থেকে চলে এলাম। আর আস্তে আস্তে ভিজেও গিয়েছিলাম আমি। তো এর আগে অনেকক্ষণ ভালোই বৃষ্টি হয়েছে জোরে জোরে, তো আমি স্নান করছিলাম বলে আপনার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারি। সমস্ত কিছু ধুয়ে মুছে নিয়ে চলে গেল বৃষ্টিতে। আমি সকালে যে কষ্ট করে লিপেছিলাম, আমার কষ্টের ফল এই যে দেখুন, পুরো উঠোন ভিজিয়ে চুপচুপা করে দিয়ে গেল। আর এই যে দেখুন, এখন বাজে 2:30। কেউ বলবে যে একটু আগে বৃষ্টি হয়েছে। আর আমি তো এই দোকান থেকে আসার সময় পুরো ভিজতে ভিজতে এসেছিলাম। তো ভেবেছিলাম কি জামা কাপড়গুলো বোধহয় কেউ আর তুলবে না, না আমার রিক্তা লতা তুলেছিল। তো চলুন, এখন কত পরিমাণে দেখুন রোদ উঠেছে। সূর্য মামা দেখুন হাসি মুখে সবার দিকে তাকিয়ে আছে, কিন্তু এতটাই হেসে দিয়েছে। তো এই রোদে একজন মানুষ যদি 2 মিনিটও দাঁড়িয়ে থাকে না, পুরো জ্বলে ছাই হয়ে যাবে। তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো চলুন, জামা কাপড়গুলো ছটপট করে মিলে দিই। আর এখানে বেড কভারগুলো দিলাম, আর মাঠে জামা কাপড়গুলো দিয়ে আসবো, কারণ দড়ি এখানে যে মিডিলে একটা দড়ি টানিয়েছিলাম, সেটা সবার মাথায় জামা কাপড় লাগে বলে দড়িটা আমি কেটে দিয়েছি।
আর হচ্ছে বিকেল এখন বাজে 4টে। অবস্থা দেখুন, হনুমানের যে একটা কাঁঠাল ছিল অবশিষ্ট, হনুমানের খাওয়ারই কাঁঠাল, সেইটা এসে বিকেলবেলা দেখছি এনারা খাচ্ছে। আর এই যে বাজারে যাওয়ার জন্য আজকে পটল কুন্দুরি তুলেছে, তো সেটাও খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আর কাণ্ড দেখুন, মনে যতটা আশা ছিল মনে হয় আজকে মাটি করেই দেবে। এখন বাজে প্রায় 5টা, আর আমাদের গ্রামের রথটা বেরোবে একটু পরেই। তো দেখুন বৃষ্টিতে কি হবে, এখন কোথায় যাব আমি তো কিছুই বুঝতে পারছি না। এতটা আশা নিয়েছিলাম যে একটু রথের পিছন পিছন ঘুরবো, বেশি তো আর ঘুরতে পারবো না এই জলকাদার মধ্যে। আর অবস্থা দেখুন, দুপুরে তো বেশ রোদ উঠেছিল, মনে হয়েছিল ব্যাস দিনটা আজকে এই পর্যন্তই মনে হয়, মেঘলা কেটে গেল। কিন্তু এখন অবস্থা দেখুন, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, রাস্তায় তো মনে হচ্ছে 1 হাঁটু জল বেঁধে থাকবে। আর আমি একটু জলটাকে ছুঁয়ে একটু অনুভব করছিলাম বৃষ্টিটা। ব্যাস রেডি পুরো আমরা। এখন হচ্ছে যাচ্ছি রথের পিছন পিছন। আমাদের এখানের বৃষ্টি পুরো কমে গিয়ে একদম সুন্দর খড়খড়া হয়ে গেছে। তো যেটা ভেবেছিলাম সেটা আর হলো না, ভাবলাম আজকে আর মনে হয় রথের পেছনে যেতে পারবো না, মনটা একটু খারাপই ছিল। জগন্নাথ দেব আমাদের কথা শুনেছেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে ঘুরে আসি আমাদের গ্রামটা। এখন সব দিদিভাইরা আগে আগে যাচ্ছেন কীর্তনের সাথে সাথে, আর এখানে পুচকা পাচকাগুলো জগন্নাথ দেবকে টেনে টেনে নিয়ে গোটা গ্রাম ঘোরাতে নিয়ে চলেছে। তো সবাই একবার জগন্নাথ দর্শন করুন। এই যে আমাদের গ্রামের সবথেকে বড় জগন্নাথ দেবের রথযাত্রা, মানে রথ যেটাকে বলে রথ। এই যে দেখুন আমাদের রিক্তা মা, ওই যে। আর আজকে না রিক্তাকে চুল কেটে দিয়েছি, তো দুঃখের বিষয় সেটার ভিডিওটা আপনাদেরকে মানে কি বলবো দেওয়া হয়নি, না মানে নেওয়া হয়নি আমার। তো বন্ধুরা ওকে পরে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে চুলটা কেটেছি আমি ওর। আর এই যে দেখুন আমাদের গ্রামের রথ, খুব সুন্দর। আর বলেছিলাম না রাস্তায় 1 হাঁটু জল কাদা হয়ে যাবে, আর দেখুন অবস্থা, সত্যি 1 হাঁটু জল কাদা হয়ে গেছে। তো এর মধ্যেই সবাই মজা করতে করতে যাচ্ছে, আর আমরাও রথের পেছন পেছন যাচ্ছি। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি কাকা শ্বশুরের বৌমা, মানে আমার যা আর তার ছেলে। তো আমরা গ্রাম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো ওকে বলছিলাম চলো একটু ভিডিও নিই তোমার আর আমার। আর সবার শেষে হচ্ছে ভাই বোনদের জন্য ডিস্কো। তো এরা এখানে খুব মস্তি করতে করতে নাচতে নাচতে যাচ্ছে। তো এদেরকে দেখে আমার মনে পড়ে, তো আমাদের ওখানেও কিছু উৎসব হলে আমরাও ঠিক এইভাবে নাচতে নাচতে যেতাম। এখানে লতামণি ভীষণ কান্না করছে ওর দিদি হারিয়ে গেছে বলে, আমাকে অনবরত বলে চলেছে দিদি হারিয়ে গেল গো, দিদি হারিয়ে গেল। আর এখন আমরা বাড়ি চলে যাব, এখন আর যাব না। ওদিকে রিক্তা গেছে রথের দড়ি টানতে টানতে, তো ওই কারণে লতামণি আরও বিশেষ করে কান্নাকাটি করছে। তো ওকে এখনও নিয়ে ঘুরতে হবে। আর প্রায় গ্রামের অর্ধেক রাস্তা পর্যন্ত আমি চলে এসেছি। তো এখন মাঠের সোজাসুজি বাড়ি চলে যাব বন্ধুরা। তো আজকে নেক্সট ডে। তো বন্ধুরা কালকে ভিডিওটি শেষ করতে পারিনি, এডিট করার সময় দেখছি যে ভিডিওটা তো শেষই করিনি। আর কালকে অনেকটা হাঁটাহাঁটি করার পরে রাত্রে আর কোনো কিছু ভিডিও শ্যুট করিনি, কারণ কালকে মেজদি ওরা এসেছিলো, তো রান্নাবান্নার অনেক ঝামেলা ছিল। কালকে ঘুমাতে ঘুমাতে 12:30 1টা বেজে গিয়েছিল রাত্রে। তো ভিডিওর কথা খেয়াল থাকলেও আর করে হয়ে ওঠা হয়নি। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা চলুন, সবাইকে টাটা।